হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 13 থেকে ডিগিং বলে একটি পোয়েম নিয়ে ডিসকাস করবো, যেটা লিখেছে হচ্ছে সেমাস হিনে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, ডিগিং ইজ আ ফেমাস পোয়েম বাই সেমাস হিনে. In this poem, the poet talks about his family tradition and his own work as a writer. দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু দুটো ব্যাপার দেখতে পাবো। ঠিক আছে, এই পোয়েমটা অ্যাকচুয়ালি পোয়েট তার নিজের যে ফ্যামিলি যে প্রফেশনটা, মানে তার পারিবারিক যে কাজ, মানে মনে করো যে তার পরিবারের সবাই, তার ঠাকুরদা, তার বাবা ট্র্যাডিশনালি যে কাজটা করে এসছে সেটা, এবং তার নিজের যে কাজটা অ্যাজ এ রাইটার, সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছে। তার মানে তার পরিবারের একটা কিন্তু আলাদাই একটা কাজ ছিল, যেটা হচ্ছে তার ঠাকুরদা, তার দাদু করে, মানে তার বাবা, তার ঠাকুরদা প্রত্যেকে করে এসেছে। আর তার নিজের কিন্তু একটা আলাদাই একটা পরিচয় আছে, যেটা হচ্ছে রাইটার হিসেবে। ঠিক আছে, The poem begins with the poet holding a pen in his hand. তো পোয়েমটা শুরু হচ্ছে এরকম ভাবে যে শুরুতেই পোয়েট হচ্ছে এক জায়গায় বসে আছে এবং তার হাতে একটা পেন রয়েছে। ঠিক আছে, এই যে পেনটা, এই পেনটা কিন্তু এখানে একটা সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে। দেখো, হি কম্পেয়ার্স হিজ পেন টু আ গান, শোয়িং দ্যাট রাইটিং ইজ পাওয়ারফুল ফর হিম। দেখো, একজন মনে করো যে একজন রাইটারের কাছে তার পেন হচ্ছে, তার কলম, তার সব থেকে বড় আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, একজন যে আর কি ফার্মার, তার কাছে যে লাঙল আছে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আদার্স প্রফেশনের মানুষেরা নিজেদের, যারা সোলজার বা ওয়ারিয়ার, তাদের কাছে তাদের যে শোর্টটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক তেমনই একজন রাইটারের কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে পাওয়ারফুল যেটা জিনিস, সেটা হচ্ছে তার পেন। এখানে কিন্তু এই পেনটা, যেটা হচ্ছে পোয়েট ধরে বসে আছে হাতে, সেটাকে তিনি এখানে কম্পেয়ার করেছে উইথ আ গান, গানের সাথে কম্পেয়ার করেছে, একটা বন্দুকের সাথে কম্পেয়ার করেছে। ঠিক আছে, এখানে তিনি বলতে চেয়েছেন যে মানে একটা গান যত বেশি পাওয়ারফুল, তার কাছে একটা পেন ততটাই কিন্তু পাওয়ারফুল। The poet then hears the sound of his father digging in the garden. ঠিক তখনই সেই অবস্থায় তার হঠাৎ কানে একটা আওয়াজ আসে। কিসের আওয়াজ? তার বাবা তাদের বাড়ির বাগানে কাজ করছে, কোনো একটা কিছু খুঁড়ছে, মানে মাটি খুঁড়ছে। ঠিক আছে, দিস সাউন্ড রিমাইন্ডস হিম অফ হিজ চাইল্ডহুড। এই আওয়াজটা কিন্তু সে তার চাইল্ডহুড থেকে শুনে আসছে। ঠিক আছে, কারণ এই যে মাটি খোঁড়ার যে কাজটা, সেটা হচ্ছে মনে করো যে মানে কৃষির সাথে হচ্ছে রিলেটেড, এবং তার ফ্যামিলি ট্র্যাডিশন হচ্ছে এটাই যে তার হচ্ছে গ্র্যান্ডফাদার, তার ফাদার, সবাই কিন্তু এই প্রফেশনের, মানে এটার সাথে যুক্ত ছিল, এই প্রফেশনের সাথে। ঠিক আছে, এবং এই সাউন্ডটা, এই ডিগিং এর সাউন্ডটা কিন্তু সে চাইল্ডহুড থেকে শুনে আসছে। হি ডিসক্রাইবস হাউ হিজ ফাদার ইউজড আ স্পেড টু ডিগ দ্য সয়েল স্কিলফুলি। একটা মাটি, মানে একটা কোদাল দিয়ে একটা মাটি যে খোঁড়া বা মাটি কোপানো, সেটাও যে মানে একটা স্কিলের বিষয়, সেটাকে কিন্তু তিনি এখানে খুব সুন্দর করে ডেসক্রাইব করেছেন। তিনি বলেছেন যে মাটি কোপাতে, মানে কোপানোর একটা কিন্তু আলাদা স্কিল রয়েছে, এবং তার বাবা কিন্তু এই যে এই কোদাল দিয়ে যে মাটি কোপানোর যে কাজটা খুব ভালো করে করতে পারে। ঠিক আছে, খুব স্কিলফুলি করতে পারে। হিজ ফাদার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইন ফার্মিং। কারণ তার বাবা এই ফার্মিং এর কাজে খুবই দক্ষ এবং খুবই এক্সপিরিয়েন্সড, এবং তিনি তার ভীষণ হার্ড ওয়ার্ক করেছেন। ঠিক আছে, পোয়েট চাইল্ডহুড থেকে দেখে আসছে, তার ছোটবেলা থেকে দেখে আসছে যে তার বাবা কিভাবে ভীষণ স্কিলফুলি, ভীষণ প্যাশনেট ভাবে কিন্তু এই ফার্মিং এর কাজটা করে এসছে, এবং তার নিজেরও কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ তার বাবার এই কাজটাকে, তিনি খুব রেসপেক্ট করেন। ঠিক আছে, দ্য পোয়েট ফিলস প্রাউড অফ হিম। সে তার বাবার এই কাজটাকে ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে, এবং সে তার বাবাকে নিয়ে কিন্তু প্রাউড ফিল করে। এখানে একটা ব্যাপার দেখো, একটা কথা এখানে বলেছে, ফার্মিং বিষয়টাকে অনেকেই কিন্তু মনে করে যে হচ্ছে একটু আন্ডার এস্টিমেট করে দেখে। কিছু কিছু মানুষের কথা বলছি আমি। সেখানে এই ফার্মিং এর মতো একটা কাজকে, যেটা হচ্ছে বলতে পারো ভীষণই হার্ডওয়ার্কের একটা কাজ, এবং সেই কাজটাতে কিন্তু প্রত্যেকে যে স্কিল থাকবে এমন কিন্তু না। এই কাজটা করার যথেষ্ট হার্ডওয়ার্কের প্রয়োজন হয়, যথেষ্ট ডেডিকেশনের প্রয়োজন হয়, এবং এক্সপিরিয়েন্সড থাকাটা ভীষণ দরকার।
এবং রাইটারের যে বাবা আছে তার বাবা কিন্তু এই কাজটাতে খুবই বেশি এক্সপিরিয়েন্সড, খুবই বেশি প্যাশনেট, এবং তাই তিনি তার বাবাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং তার বাবাকে নিয়ে তার প্রাউড ফিল হয়। ঠিক আছে, হি অলসো রিমেম্বার্স হিজ গ্র্যান্ডফাদার হু ওয়ার্কড ইন দ্য ফিল্ডস কাটিং টার্ফ। তারপরে তার মনে পড়লো তার গ্র্যান্ডফাদারের কথা, যিনিও কিন্তু হচ্ছে মাঠে আর কি কাজ করতেন। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ ইভেন স্ট্রঙ্গার অ্যান্ড ফাস্টার দ্যান হিজ ফাদার। তিনি এটাও বলেছেন তার বাবা যত বেশি না হচ্ছে হার্ড ওয়ার্ক করছে, তার থেকে অনেক বেশি হচ্ছে হার্ড ওয়ার্ক করতো তার গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা। তিনি তার বাবার থেকেও বেশি হচ্ছে ফাস্টার ছিলেন, অনেক বেশি তিনি হচ্ছে স্কিলফুলি কিন্তু কাজ করতেন। The poet admired both of them for their hard work and connection to the land. দেখো কাজ যেটাই হোক না কেন, তার গ্র্যান্ডফাদার এবং তার ফাদার দুজনেই কিন্তু মানে এই মাটির মানুষ, এবং তাদের কাজটা হচ্ছে এই মাটিকে নিয়ে, ঠিক আছে, ল্যান্ডকে নিয়ে, এবং তাদের যে এই যে কানেকশনটা, তাদের এই হার্ডওয়ার্কটা, এটাকে কিন্তু পোয়েট খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং তিনি মনে করেন যে তার গ্র্যান্ডফাদার এবং তার ফাদার তারা দুজনেই এত সুন্দর, এত ভালোভাবে কাজ করতেন যে তাদের এই পরিশ্রমটাকে তিনি বাহবা দিচ্ছেন। ঠিক আছে, however the poet realizes that he is different. তার ঠাকুরদা এবং তার বাবা যে কাজটা করে যেতেন, মানে তাদের যে ফার্মিং এর কাজটা, তার থেকে কিন্তু পোয়েট নিজে একটু ডিফারেন্ট। ঠিক আছে, হি ক্যান নট ডিগ দ্য ল্যান্ড লাইক হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার। তিনি এটা খুব ভালো করে জানেন এবং মানেন যে তার বাবা, তার ঠাকুরদা যেভাবে এই মাটির কাজগুলো করতো, মানে ফার্মিং এর কাজ করতো, সে কিন্তু তার মানে 1%ও পারে না, তার মধ্যে সেই স্কিলটা নেই, সে হচ্ছে এই মাটি কোপাতে পারে না তার বাবা এবং ঠাকুরদার মতো। ইনস্টেড হি হ্যাজ চোজেন আ ডিফারেন্ট পাথ। যেটা তার পরিবারের যে আর কি কাজ, পারিবারিক যে একটা ঐতিহ্য ছিল, যে এই যে ফার্মিং এর কাজটা যেটা তার ঠাকুরদা করে এসছে, তার বাবা করেছেন এবং করে যাচ্ছেন, তিনি কিন্তু মানে পোয়েট কিন্তু ওই কাজটাকে বেছে নেননি, বরং তার কাজটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে, হি উইল ডিগ উইথ হিজ পেন বাই রাইটিং পোয়েমস। এখানে যে ডিগিং যে টার্মটা আছে না, এটা কিন্তু এখানে মানে খোঁড়ার বা কোনো কিছু হচ্ছে মানে কোপানোর কথা বলেনি। এখানে ডিগ মানে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে, পোয়েট বলেছে যে আমার গ্র্যান্ডফাদার এবং আমার ফাদার তারা যেরকম স্পেড দিয়ে যেমন হচ্ছে তারা ল্যান্ড আর কি মানে ডিগিং করতো, ঠিক তেমনই আমি আমার পেন দিয়ে তাদের কাছে মানে পোয়েটের কাছে তার পেন হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা জিনিস, এবং সে পেন দিয়ে তার যে সে যে পোয়েমগুলো লিখছে, এটাই তার কাছে হচ্ছে ডিগিং করা। মানে দেখো যে তিনি এখানে বলতে চাইছেন যে এই যে ডিগিং করে কি কোনো একটা কিছু মানে হচ্ছে খোঁজা হয়, তাই না? মানে মাটি খোঁড়া হয় কেন, কোনো একটা কিছু খোঁজা হয় বা কোনো একটা কিছু ওখানে হচ্ছে বীজ দিয়ে তারপরে হচ্ছে গাছ একটা যে বানানোর যে ব্যাপারটা, এখানে পোয়েট বলতে চেয়েছে যে আমিও হচ্ছে ডিগিং করব, কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে, তার পারপাসটা হচ্ছে সে যখন কোনো একটা পোয়েম লিখবে তার পেন দিয়ে, তখন সে ওই পোয়েমটার এত গভীরে গিয়ে হচ্ছে সে পোয়েমটাকে লিখবে, বা ওই পোয়েমটার যে গভীরতা বা ডেপথ, সেটাকে সে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, ফুটিয়ে তুলবে, যে যেন তার মনে হবে যে সে কাজটাকে ভীষণ স্কিলফুলি, ভীষণ ভালোভাবে করতে পেরেছে। ঠিক আছে, রাইটিং বিকামস হিজ ওয়ে অফ কন্টিনিউইং হিজ ফ্যামিলি ট্র্যাডিশন। এখানে সে তার বাবা ঠাকুরদার মতো কিন্তু ওই ডিগিং এর কাজটা করতে পারে না, তবুও কিন্তু সে ডিগিংটা হচ্ছে তার কাছে, রাইটিংটাই হচ্ছে তার কাছে ডিগিং এর সমান। ঠিক আছে, দ্য মেন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট আইডেন্টিটি, ট্র্যাডিশন অ্যান্ড রেসপেক্ট ফর ওয়ান্স রুটস। এখানে কিন্তু দেখো পোয়েট তার বাবা, তার ঠাকুরদার কাজকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, যেভাবে রিপ্রেজেন্ট করেছে, সে কিন্তু নিজের যে রাস্তাটা, সে যে একটা ডিফারেন্ট একটা পথ চুজ করেছে নিজের জন্য, সে কিন্তু তার জন্য নিজের ওপরেও কিন্তু প্রাউড ফিল করে, এবং সে মনে করে কোথাও না কোথাও গিয়ে হয়তো বাবা ঠাকুরদার মতো হচ্ছে মাটি না কুপিয়েও কিন্তু ওদের কাজটার সাথে আমি কোথাও গিয়ে রিলেট করতে পারছি, কারণ ওরা হচ্ছে ডিগিং এর মাধ্যমে হয়তো কোনো একটা কিছু খোঁজে, ঠিক তেমনই হচ্ছে পোয়েট কিন্তু তার রাইটিং এর মাধ্যমে কোনো একটা পোয়েমের হচ্ছে গভীরতা খোঁজে। ঠিক আছে,
Even though the poet does not follow the same profession, he honors his family through his writing. যে হয়তো সে তার পরিবারের বাকিদের মতো সেম প্রফেশনটা ফলো করেনি, তবুও সে তার রাইটিং দিয়ে কিন্তু কোথাও গিয়ে সেই কাজটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? ইন দ্য এন্ড দ্য পোয়েট রিপিটস দ্যাট হি উইল ডিগ উইথ হিজ পেন, ঠিক আছে? দিস শোজ হিজ কনফিডেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ হিজ রোল অ্যাজ এ পোয়েট। মানে এই যে একটা ডিফারেন্স একটা আছে, মানে সে তার বাবা ঠাকুরদার মতো ওই কাজটাকে চুজ করেনি, এতে করে কিন্তু তার মনে এতটুকুও ক্ষোভ নেই, সে নিজেকে পোয়েট হিসেবে অ্যাকসেপ্ট করেছে, তার পাশাপাশি সে তার বাবা এবং ঠাকুরদার কাজকেও অ্যাপ্রিসিয়েট করছে, এবং কোথাও গিয়ে কিন্তু সে তার নিজের কাজের সাথে তার বাবা ঠাকুরদার কাজটাকে কানেক্ট করার চেষ্টা করছে। The poem beautifully connects physical labor and with creative work. এখানে হচ্ছে তার বাবা ঠাকুরদার আমরা ফিজিক্যাল লেবারটা দেখতে পাবো, যেখানে হচ্ছে পোয়েটের আমরা ক্রিয়েটিভিটি দেখতে পাবো, এবং দুটো কিন্তু মিলেমিশে এখানে একাকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অ্যাডমিশন এখনো চলছে এবং আমাদের কিন্তু নোটসও প্রোভাইড করা চলছে। দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি তোমরা দেখতে পাচ্ছ, মেজরের জন্য এবং মাইনরের জন্য দুটো এখানে রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।